আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে আপনার শেষ 5 মিনিট কেমন হবে? যে মানুষগুলোকে আপনি এত ভালোবাসেন, যে স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি, যে ভুলগুলো আপনি ঠিক করতে চেয়েছিলেন, সব কিছু থেমে যাবে মাত্র 5 মিনিটে। আজ আমরা জানব ইসলামের আলোকে মৃত্যুর আগে সেই শেষ 5 মিনিটে কি ঘটতে পারে। মৃত্যুর আগে মানুষের শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসে, চোখের দৃষ্টি স্থির হয়ে যায়, হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে। হাদিসে এসেছে, মৃত্যুর সময় মানুষ দুই জগতের মাঝখানে অবস্থান করে, একদিকে দুনিয়া, অন্যদিকে আখেরাত। পরিবারের মানুষ হয়তো আপনার হাত ধরে কাঁদছে, কিন্তু আপনি তখন এমন কিছু দেখতে শুরু করেন যা তারা দেখতে পায় না। ইসলামে বর্ণিত আছে, মৃত্যুর সময় ফেরেশতারা উপস্থিত হন। যদি ব্যক্তি ঈমানদার হন, তবে ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর সে পথে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নাজিল হয়। তারা বলেন, ভয় পেও না, দুঃখ করো না, তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। ভাবুন, শেষ 5 মিনিটে যদি আপনি এই কথা শুনতে পান, কত শান্তি, কত প্রশান্তি। কিন্তু যদি কেউ আল্লাহ থেকে দূরে থাকে, তবে সেই সময়টি হতে পারে অত্যন্ত কঠিন। মৃত্যুর আগে শেষ কয়েক মুহূর্তে রূহ ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ বের হয় এমনভাবে যেমন পানির ফোঁটা কলস থেকে বের হয়, আর কাফেরের রূহ বের হয় যেন কাঁটাযুক্ত লোহার শলাকা ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করা হচ্ছে। এই পার্থক্য, এই যন্ত্রণা বা প্রশান্তি নির্ভর করে আমাদের জীবনের উপর। আপনি কি প্রস্তুত সেই মুহূর্তের জন্য? মৃত্যুর আগে অনেক মানুষ আফসোস করে, হায় যদি আরেকটু সময় পেতাম, আরেকবার নামাজ পড়তাম, মায়ের কাছে ক্ষমা চাইতাম, আর পাপ করতাম না। কিন্তু তখন আর সময় থাকে না। কোরআনে এসেছে, মৃত্যুর সময় মানুষ বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন, আমি সৎ কাজ করব। কিন্তু উত্তর হবে, না, এ শুধু তার মুখের কথা। ভাবুন, আজ আমরা সময় পাচ্ছি, কিন্তু সেই 5 মিনিটে আমরা শুধু আফসোসই পাব। শেষ মুহূর্তে দুনিয়ার পর্দা সরে যায়। মানুষ বুঝতে পারে এই জীবনটা ছিল খুবই ছোট, যে সম্পদের জন্য এত লড়াই, যে অহংকার, যে রাগ, সবই অর্থহীন। কবরের জীবন শুরু হতে যাচ্ছে। প্রথম রাত, প্রথম প্রশ্ন, মুনকার নাকিরের প্রশ্নের জন্য আমরা কি প্রস্তুত? ভাবুন, আপনি একটি ঘরে শুয়ে আছেন, আপনার চারপাশে প্রিয় মানুষগুলো কাঁদছে। আপনি তাদের বলতে চাইছেন, আমি এখানেই আছি, কিন্তু আপনার কণ্ঠ বের হচ্ছে না। আপনি অন্য কিছু দেখতে পাচ্ছেন, আলো অথবা অন্ধকার। হঠাৎ আপনার সামনে এক অজানা জগৎ খুলে যাচ্ছে। আপনি অনুভব করছেন, এটাই শেষ। এই 5 মিনিটেই আপনার দুনিয়ার অধ্যায় বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন কত পরিকল্পনা করি, কেরিয়ার, টাকা, ভবিষ্যৎ। কিন্তু আমরা কি পরিকল্পনা করি মৃত্যুর আগে সেই 5 মিনিটের জন্য? আজ যদি আপনার সেই সময় চলে আসে, আপনি কি শান্ত থাকবেন, নাকি ভয় আর অনুতাপে কাঁপবেন? মৃত্যু হঠাৎ আসে, কেউ জানে না কখন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে স্মরণ করো সেই জিনিসটিকে যা সব আনন্দকে ধ্বংস করে, মৃত্যু। মৃত্যুকে ভয় পাওয়ার জন্য নয়, প্রস্তুত হওয়ার জন্য।
আজ একটি নামাজ ঠিকমতো পড়ুন, আজ কারো কাছে ক্ষমা চান, আজ একটি পাপ ছেড়ে দিন, হয়তো এটাই আপনার প্রস্তুতি। মৃত্যুর আগে 5 মিনিট, সেই সময় আপনি একা হবেন, না থাকবে টাকা, না থাকবে বন্ধু, না থাকবে ক্ষমতা, থাকবে শুধু আপনার আমল। আজ সিদ্ধান্ত নিন, সেই 5 মিনিটকে শান্তির 5 মিনিট বানাবেন নাকি আফসোসের। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মৃত্যুর তৌফিক দান করুন। আমিন।